সপ্তম পে কমিশন নিয়ে এবার ওয়েবসাইট চালু হচ্ছে। সরকারি কর্মীদের জন্য বিশেষ সতর্কতাও নিচ্ছে এবার কমিশন। সপ্তম পে কমিশন নিয়ে নবান্নে প্রথম বৈঠক হলো, যে বৈঠকে ছিলেন কমিশনের সদস্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। দ্রুত একটি ওয়েবসাইট চালু করা হবে, যেখানে কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি অনুমোদনহীন নথি ছড়িয়ে পড়ায় সতর্ক করেছে কমিশন। অভয়ার মৃতদেহ তড়িঘড়ি কেন দাহ করে দেওয়া হলো? গত পরশুই কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টই জানিয়েছিলেন যে সিপি ব্যারাকপুরকে তিনি দায়িত্ব দিচ্ছেন নতুন করে এই তদন্ত করার। আর এবার নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হলো। রবিবারই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে অভয়ার মৃত্যুর তদন্ত এখন কোর্টের নির্দেশে সিবিআই করছে। একটাই মাত্র জায়গা রয়েছে যেখানে পুলিশ তদন্ত করতে পারে, এবং তা হলো ক্রিমেশন ঘাট। তাই কেন তড়িঘড়ি অভয়ার মৃতদেহ সেদিনকে দাহ করা হলো? পরিবারের কাউকে দিয়ে সই কেন করানো হলো না? পরিবারের কাছ থেকে টাকা পর্যন্ত সেদিন নেওয়া হয়নি। এই এতগুলো প্রশ্নের উত্তর পাওয়ার প্রয়োজন রয়েছে, এবং তাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে তিনি দায়িত্ব দিয়েছেন এই ক্রিমেশন ঘাটের তদন্ত করতে। আর ইতিমধ্যেই নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, নতুন করে এবার নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। দেখো, একেবারেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যে এই বিষয় নিয়ে আলোচনা করে এফআইআর বাড়ানোর জন্য। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে খড়দা থানাতে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভয়ার বাবা। যে লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করা হয়েছে, এবং এই যে এফআইআর সেটা মূলত 3 জনের নামে রয়েছে এবং আদার্স পার্টি ওয়ার্কার ফলের চতুর্থ হিসাবে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ, তার নাম যেমন রয়েছে, তার সাথে সাথে এই এফআইআর এর নাম রয়েছে সোমনাথ দে, সন্দীপ মুখোপাধ্যায়, তাদের নাম রয়েছে, এবং আদার্স পার্টি ওয়ার্কার্স বলে কিন্তু এই অভিযোগের নাম রয়েছে। তোমায় জানিয়ে রাখি যে যে কটি ধারাতে লিখিত অভিযোগ হয়েছে, যে কটি ধারাতে লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করা হয়েছে, তার মধ্যে বিএনএসএ 126 ক্লজ 2 যেটা রংপুর রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও 238 ধারা তথ্য প্রমাণ লোপাট, 255 ধারা পাবলিক সার্ভেন্ট হিসাবে ইন্টেনশনালি আইন ভাঙা, এছাড়াও 256 ধারা যেটা পাবলিক সার্ভেন্ট ক্ষতি করার জন্য কোনো নথিতে কারসাজি করেছেন সেই ধারা যুক্ত করা হয়েছে। এছাড়া 3 ক্লজ 5 যেটা কমন ইন্টেনশন, যেটা আইপিসির ক্ষেত্রে আমরা জানি 34 ধারা অর্থাৎ সংগঠিত অপরাধের ক্ষেত্রে ছিল। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বিএনএসএ 301 ধারা যেটা নদীঘাট প্রবেশ, এবং 329 ক্লজ 2 যেটা জোর করে প্রবেশ করা, যেটা অপরাধ হিসাবে গণ্য করা হয়, সেই ধারা যুক্ত করা হয়েছে। এছাড়াও 61 ক্লজ 2 যেটা অপরাধমূলক ষড়যন্ত্র, যেটা আগে আইপিসিতে 120B হিসাবে চিহ্নিত ছিল। এই যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারাগুলোর ভিত্তিতে, যেগুলো বেলেবেল সেকশন এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং এই ভিত্তিতে যে 3 জনের নাম করে অভিযোগ হয়েছে তাদের মধ্যে অন্যতম নির্মল ঘোষ, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, এছাড়াও প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে, এছাড়াও যেটা জানা যাচ্ছে প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। এই 3 জনের নাম যেমন রয়েছে, তার সাথে সাথে চতুর্থ হিসেবে রয়েছে আদার্স পার্টি ওয়ার্কার্স, অর্থাৎ যারা যারা সেখানে উপস্থিত ছিল এবং এই শ্মশানে শেষকৃত্যের ক্ষেত্রে যারা তাড়াহুড়ো করেছে, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ রাখেনি বা যাতে ময়নাতদন্ত না করতে পারে, সেই একটা বিষয়েও প্রশ্ন উঠেছিল। এবং পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই যে এফআইআর রয়েছে খড়দা থানা, যা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট। যাদের নামে অভিযোগ হয়েছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের একটা প্রক্রিয়া চালাতে পারেন, সেই সম্ভাবনার কথাই জানা যাচ্ছে। ধন্যবাদ।
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার অন্তত 220 কোটি টাকার সম্পত্তি, ইতিমধ্যেই পুলিশ যার সন্ধান পেয়েছে সেই টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার হুলিয়া জারি করার নির্দেশ দিল সিউড়ি এসিজেএম আদালত। টুলু মণ্ডলের হদিশ কিন্তু পাওয়া যাচ্ছে না, সেই টুলু মণ্ডলের খোঁজে এবার হুলিয়া জারি করার নির্দেশ দিল সিউড়ি এসিজেএম আদালত। হুলিয়া জারির প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা 14ই আগস্টের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে। টুলু মণ্ডলের বিপুল অর্থের হদিশ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, তার ঘর বাড়ি সম্পত্তি প্রায় 250-র কাছাকাছি গাড়ি উদ্ধার হয়েছে এবং সবটা মিলিয়ে অন্তত 220 কোটি টাকার সম্পত্তির হদিশ পুলিশ পেয়েছে, যেখানে একেবারে পাথর ব্যবসায়ী হিসেবে শুধুমাত্র পাথরই নয়, বেআইনি খাদান থেকে বালি তোলা, বালি পাচার করা, বেআইনি বালি পাচার একাধিক অভিযোগ এই টুলু মণ্ডলের বিরুদ্ধে ছিল। এবার সেই টুলু মণ্ডলের হদিশ পেতে হুলিয়া জারি করার নির্দেশ দিল সিউড়ি এসিজেএম আদালত। টুলু মণ্ডলের যে কেসটা, সেই কেসে লার্নেড এসিজেএম দায়িত্বে ছিলেন এবং তিনি যে অর্ডার দিলেন সেটা হচ্ছে যে একটা হুলিয়া জারির নির্দেশ দিয়েছেন এবং আগামী 14/8/26 তারিখের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। ওই টুলু মণ্ডলের এগেনস্টে হুলিয়া জারি করেছেন আর 4টি সেকশন অ্যাড করার জন্য অর্ডার দিয়েছেন লার্নেড এসিজেএম। সেই 4টা হচ্ছে ফোরজারি, চিটিং, সরকারি টাকা 9/6 আর প্রমাণ লোপাটের জন্য যে সেকশনগুলো হয় সেই সেকশনগুলো অ্যাড করার জন্য উনি অর্ডার দিন। হুলিয়াজারি ব্যাপারটা মানে ওর এগেনস্টে ওই যে ওর যা প্রপার্টি আছে সেগুলো অ্যাটাচমেন্ট হবে। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, হুলিয়া জারি করার নির্দেশ এবার সিউড়ি এসিজেএম আদালতের। একদমই, দেখো গতকাল সরকারি আইনজীবী টুলু মণ্ডলজি পালিয়ে গেছে এবং তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সেই বিষয়টি বিচারপতিকে জানান। তারপরই বিচারপতি হুলিয়া জারির নির্দেশ দেন। এই হুলিয়া জারির ফলে একটা জিনিস হবে যে এতদিন তার বাড়ি এবং যেসব সম্পত্তি ছিল টুলু মণ্ডলে সেসব সিজ করা হয়েছিল, কিন্তু এইবার সেই সম্পত্তিগুলো অ্যাটাচমেন্টের কাজ শুরু হবে এবং যেটা আমরা জানতে পেরেছি সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন যে দ্রুত এই কাজ শুরু হবে এবং আগামী 14 তারিখের মধ্যে অর্থাৎ 14 আগস্টের মধ্যে কি করলো, মানে প্রশাসন এখন পর্যন্ত কি করলো, পুলিশ কি করলো, সেই সমস্ত রিপোর্ট আদালত চেয়েছে অর্থাৎ অ্যাটাচমেন্টের। কারণ আমরা দেখেছি যে টুলু মণ্ডলের একাধিক সম্পত্তি, তার বাড়ি রয়েছে, তার অফিস রয়েছে এবং তার যেসব জায়গাগুলি জমি জায়গা রয়েছে এবং পার্কিং জোন রয়েছে, বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে, এবং শুধু টুলু মণ্ডল নয় তার পরিবারেরও যারা রয়েছে সেই সমস্ত সম্পত্তি যেগুলো সিজ করা হয়েছে সেগুলো অ্যাটাচের প্রক্রিয়া শুরু হবে। একইভাবে টুলু মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারা নিয়ে আসা হয়েছে, নতুন করে যুক্ত করা হয়েছে। তার মধ্যে যেমন সরকারি রাজস্ব সে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি করেছেন তিনি, এবং এছাড়াও একাধিক ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এবং যেটা মূলত যে টাকাটা উদ্ধার হয়েছিল অর্থাৎ 50 কোটি টাকার মতো সোনা এবং ক্যাশ উদ্ধার হয়েছিল, সেই টাকার সোর্সটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ খুঁজে বেড়াচ্ছে এবং তার জন্য তল্লাশি, গতকাল আমরা দেখেছি শান্তিনিকেতনে তল্লাশি, যে তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমানে 2টি জায়গাতে তল্লাশি করেছে, প্রত্যেকেই টুলু মণ্ডলের হয় ম্যানেজার বা তার আত্মীয়। অর্থাৎ পুলিশ এখনো পর্যন্ত খোঁজ চালাচ্ছে যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে এবং যে মিসিং লিঙ্ক, অর্থাৎ যে কোথাও একটা জায়গায় পুলিশও বুঝতে পারছে যে তারা কাছে পৌঁছেও ধরতে পারছে না, এই যে লিঙ্কটা সেইটা এখনো পুলিশ এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবং যেহেতু আজকে আগামীকাল টুলু মণ্ডল যেটা অগ্রিম জামিনে আবেদন করেছে কলকাতা হাইকোর্টে, তার আজকে শুনানি আছে, সেই জন্যই পুলিশ আজকে যে গতকাল 3 জনকে ধরা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে এবং এই 3 জনকে আজকে কোর্টে তোলা হবে। কারণ পুলিশ মনে করছে যে 3 জনকে ধরা হয়েছে গতকাল শান্তিনিকেতন থেকে, তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পারে, সেই জন্য পুলিশ তাদেরকে গতকাল থেকে লাগাতার জেরা করছে। তার জেরার ভিত্তিতে বেশ কয়েকটি তল্লাশিও হয়েছে এবং তাদের কাছে কি কিছু কাগজপত্র পাওয়া গেছে, সেই পুরো বিষয়টি আজকে সিউড়ি আদালতে তোলা হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।